দিস ইজ দ্য রেড সার্ভার টিউরেক। এখন আপনার এটাতে মূলত 6টা হার্ড ড্রাইভ আছে। 6টার মধ্যে 2টা হলো আপনার মিরর করা রেড 1-এ কনফিগ করা, আর 4টা হার্ড ড্রাইভ হলো আপনার রেড 5-এর জন্য কনফিগ করা। তো আমাদের কাছে এই ইট ওয়াজ রিপোর্টেড বাই দ্য ইউজার ক্লায়েন্ট। আমরা যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন করি, সো আমাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর হলো আমাদের আলাদা রেড রিকভারির জন্য সেট আপ আছে, যেটাতে আমরা হার্ড ড্রাইভটা খুলে নিয়ে সেগুলোতে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করি। সো এই অ্যানালাইসিসে আমরা ফাইল অ্যাক্সেস পেয়েছি, কিন্তু ফাইল যখন ইউজারকে আমরা দেখালাম যে আপনার ডেটা কি এইগুলা কিনা, তো ইউজার বলতেছে যে আমার তো এই ধরনের ডেটা মিসিং আছে। তখন আমরা আরও ফার্দার ইনভেস্টিগেশনে গেলাম। ইনভেস্টিগেশনে গিয়ে দেখলাম যে এই সিস্টেমটাকে রিবিল্ড করার চেষ্টা করা হয়েছে টুয়াইস, যেটা এবং আমাদের আরও ফাইন্ডিংস হলো এখানে 3টা হার্ড ড্রাইভ প্রবলেমেটিক ছিল। সো আমরা ওইখান থেকে আমরা 5টা হার্ড ড্রাইভ রেডি করেছি, একটা হার্ড ড্রাইভ আমরা স্ট্যান্ড বাই রেখেছি, হ্যাঁ, যদি রিকভারির সিনারিওতে আমাদের যেতে হয়। সো এখন আপনার এই যে রিকভারিতে চ্যালেঞ্জটা কি বা প্রবলেমটা কি? রেড রিকভারি যদি আপনি সিস্টেমেটিক প্রসেসে আমাদের কাছে আসেন, অর্থাৎ আপনার হার্ড ড্রাইভ মানে হার্ড ড্রাইভটা কাজ করা বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিগ্রেডেড হয়ে গেছে, হোয়াট এভার, আপনারা কখনোই রিবিল্ড করার চেষ্টা করবেন না। ওই অবস্থাতে আপনি অ্যাজ ইট ওয়াজ, যেভাবে আছে এভাবে রেখে দিবেন। কারণ আপনি যখন দেখা যায় যে রিবিল্ড করেন, তখন দেখা যায় আরও একটা হার্ড ড্রাইভ, আরেকটা স্টোরেজ যদি প্রবলেমেটিক থাকে, রিবিল্ডটা কমপ্লিট হয় না, তখন দেখা যায় ডাটা মেস আপ হয়ে যায়। তখন আমাদের যে ডেটা রিকভারি প্রসিডিওর, সেখানেও আমরা ডেটাগুলার রিকভার করতে পারি না ঠিক মতো, বা রিকভারেবল কন্ডিশনে থাকে না। সো when your RAID stops working, first thing is কোনো ধরনের কমান্ড র্যান্ডমলি এক্সিকিউট করা যাবে না, এটা এভাবেই রেখে দিতে হবে। স্ট্রেট কন্ট্যাক্ট টু প্রফেশনাল RAID data recovery expert, okay, for your best chances of recovery. RAID recovery is always 100% recovery possible if it is kept untouched, okay. এবং আমরা RAID recovery failure কখন দেখি? জেনারেলি দেখা যায় যেগুলোতে র্যান্ডমলি ব্লাইন্ডলি বিভিন্ন কমান্ড এক্সিকিউট করা হয়, তখন একটা মেস আপ হয়, তখনই দেখা যায় রিকভারিটা ফেল করে, বা পার্শিয়ালি হয়, বা আদার্স কমপ্লিকেশন তৈরি হয়, যেটা খুব ফাস্টার রিকভারি হওয়ার কথা, সেটা অনেক লেংদি হয়ে যায়। এবং ডিফারেন্ট টাইপস অফ চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়, যেখানে কিছু চ্যালেঞ্জেস আছে যেটা আর ওভারকাম করাই পসিবল না, হ্যাঁ, অর্থাৎ ইরিভার্সেবল ড্যামেজ ক্রিয়েট হয়। সো বিষয়গুলোতে খেয়াল রাখবেন। যে কোনো রেড সার্ভার রিকভারির কোনো প্রয়োজনে আমাদেরকে নক করুন, প্রয়োজনে সরাসরি আমার সাথে কথা বলেন। আই এম রেডি টু হেল্প ইউ। সো টেক কেয়ার, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।